আল্লাহ বলেন, হে আমার বান্দারা বান্দিরা, ওই মা বাবার সাথে ভালো আচরণ তুই কেন করবা জানো? কারণ তুই সুন্দরী একটা রমণী পাওয়ার পরে ওই মায়ের ভুলে যাবা। সুন্দরী একটা বাচ্চা, সুন্দরী রমণী পাইয়া, সন্তানাদি পাইয়া তুমি মায়ের ভুলে যাবা। ওই সময়ে তুমি বাবারেও ভুলে যাবা। এজন্য তো এই আল্লাহ স্মরণ করে করে বান্দাদেরকে জানা দেয়, এরে আমার বান্দা বান্দির দলেরা, ওই মা বাবার সাথে তোমার ভালো আচরণ করাই লাগবে, করতেই হবে। আল্লাহ স্মরণ করে জানা দেয়, হে বান্দারা, হে আমার বান্দিরা, ওই মা কি পরিমাণ কষ্ট করলেন। বলে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান। ওই মা রেহেমের মধ্যে কষ্টের পর কষ্ট করে 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 সন্তানটাকে ধারণ করলেন। শুধু কি তাই? বলে না, রেহেমের মধ্যে মা ধারণ করেই তো পরিসমাপ্তি ঘটায় নাই। ওই মা দুনিয়াতে আসার পরে এই সন্তানটাকে 2টি বছর মা দুগ্ধপান করায়। আল্লাহ স্মরণ করে বান্দাকে কেন জানায়া দেয়? যাতে করে এই বান্দা দুনিয়াতে বেঁচে খেয়ে যাওয়ার সময় মাকে ভুলে না যায়। এই বান্দা যাতে করে ওই বাবাটাকে ভুলে না যায়। যেই মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসলো, ওই মা বাবাকে যাতে করে বান্দাটা ভুলে না যায়, এজন্য আল্লাহ ওসিয়ত করে করে বান্দাদেরকে জানায়া দেয়, এরে আমার বান্দা বান্দির দল, ওই মা বাবার সাথে তোমরা ভালো আচরণ করো, খারাপ আচরণ করো না। ওই মা বাবার সাথে অন্যায় আচরণের মধ্যে লিপ্ত হয়ে যেও না। কেন করবি না? কারণ হলো মা তোমাকে রেহেমের মধ্যে ধারণ করলো, কেমন কেমন কষ্ট করে জানো? ওই মা সকালবেলার খানাটা খাওয়ার পরে গর্ভের মধ্যে ধারণ করে, দুপুর বেলার খানাটা মা খাইতেও পারলো না। যখন অনেক আশা নিয়ে খানার প্লেটের মধ্যে মা বসে গেল, ওই খানার প্লেটের মধ্যে বসিয়া মা 1 লোকমা 2 লোকমা খানাটা দেওয়ার পরে তখন ওই মায়ের পেটের মধ্যে রেহেমের মধ্যে এমন জুড়ে জুড়ে বান্দা তুমি লাথি মেরে দিলা।